Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা ফার্মাকোলজির একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ইম্পর্টেন্ট ডিজিজ পার্কিনসন ডিজিজ, তার প্যাথোলজির সাথে আমরা ট্রিটমেন্ট প্রসিডিওর এবং লাস্টে যেমন আমরা এমসিকিউ প্র্যাকটিস করি সেরকম এমসিকিউ প্র্যাকটিস করব। চলো আজকের ক্লাস শুরু করা যাক। পার্কিনসন। পার্কিনসন ডিজিজটা কি? পার্কিনসন ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তাহলে পার্কিনসন ডিজিজটা কি? একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন আসে, বিভিন্ন জিলেটে দেখা গেছে ডিপ্লোমা লেভেলের যে এক্সাম সবচেয়ে লোয়েস্ট, যেটা আমরা ডিপ্লোমা লেভেলের এন্ট্রান্স এক্সাম বলে থাকি, সেই লেভেলেও এই কোশ্চেন দেখা যায়, আর বিভিন্ন আপার কম্পিটিটিভ এক্সামে তো দেখাই যায়। তো ইম্পর্টেন্ট টপিক যে পার্কিনসন কি? একটা নিউরোলজিক্যাল প্রবলেম। যারা জিলেটের প্রিপারেশান নেবে তাদের সমস্ত এক্সামের প্রিপারেশান একসাথে হয়ে যাবে যদি তোমরা এই চ্যানেলের রেগুলার ভিডিও ফলো করতে থাকো এবং তোমরা আমাদের কমিউনিটি সেকশনে অ্যাড হও, সেখানে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস হতে থাকে। তো পার্কিনসন একটা নিউরোলজিক্যাল রিলেটেড ডিসঅর্ডার, যেখানে কি হয় যে ডোপামিনার্জিক নিউরন কি হয়, ডিগ্রেড হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তাহলে একটা নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম, সেখানে নিউরন ড্যামেজ হয়ে যায়। কোন নিউরন যদি ড্যামেজ হয়ে যায় কোশ্চেন করে? ডোপামিনার্জিক নিউরন। দ্যাট এফেক্টস দ্য ব্রেন and may cause issue with movement, balance and coordination। তো এই যদি পার্কিনসন ডিজিজ হয় তাহলে কি কি প্রবলেম আসতে পারে? মুভমেন্টের প্রবলেম আসবে, ব্যালেন্সের প্রবলেম আসবে এবং কোঅর্ডিনেশন। সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মুভমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যে পার্কিনসন সিমটম যে দেখা যায় সেখানে সিমটম বলা হয় ট্র্যাপ, সিমটমকে ট্র্যাপ বলা হয়। টি ফর দেখা যায় ট্রিমার দেখা যায়, আর ফর রিজিডিটি, এ ফর অ্যাকনেসিয়া বা ব্র্যাডিকাইনেসিয়াও বলা হয়, আর পি ফর পোস্টিরিয়র ডিসএবিলিটি বা ইনস্টেবিলিটি। এগুলো মানে কি? মানে সবগুলোর মানে হচ্ছে কি মুভমেন্টের প্রবলেম। অ্যাকচুয়ালি একটা মোটর ডিসঅর্ডার এখানে। যেমন টিমার মানে ধরো কারো গ্লাসে জল ধরার সময় বা হাতে লেখার সময় হাত কাঁপতে থাকবে। রিজিডিটি, তার ব্যালেন্সের প্রবলেম আসতে পারবে। পোস্টিরিয়র ইনস্টেবিলিটি মানে হাঁটার সময় প্রবলেম আসতে পারে, অনেকে দেখবেন হাতে কিছু ধরে হাঁটে, যার মুভমেন্ট, যে হাঁটার সময় যে মুভমেন্ট, সেই মুভমেন্টের প্রবলেম আসতে পারে। তো এই টাইপের বিভিন্ন প্রবলেম বা সাইন সিমটম যেগুলো দেখা যায়, যদি এরকম কারো সিমটম আসে তাহলে সেগুলোকে একসাথে আমরা পার্কিনসন বলা হয়। ওই কারণে পার্কিনসনকে একটা সিনড্রোম বলা হয়, মানে অনেকগুলো সিমটম নিয়ে একটা ডিজিজ, পার্কিনসন সিনড্রোম বলা হয় এই কারণে। তাই তো সিমটমস আর সিনড্রোমের মধ্যে এটাই ডিফারেন্স। অনেকগুলো সিমটম যখন একসাথে মিক্সড হয়ে যায় সেই কন্ডিশনটাকেই হচ্ছে কি সিনড্রোম বলা হয়। সো পার্কিনসন ডিজিজে এই টাইপের প্রবলেম দেখা যায়। ক্লিয়ার? তো আরেকটু ডিটেলসে পড়ি, তাহলে একটা কোথায় ডিসঅর্ডার? ইট ইজ এ এক্সট্রা পাইরামিডাল মোটর ডিসঅর্ডার। তাহলে এটা একটা কি মোটর ডিসঅর্ডার, যেটা কি হয় ডিগ্রেডেশন অফ ডোপামিনার্জিক নিউরন ডিগ্রেড। কোথায় ডোপামিনার্জিক নিউরন? সাবস্টেনিয়া নিগ্রাতে। আমাদের ব্রেনে যে সাবস্টেনিয়া নিগ্রা পার্ট আছে ব্যাসাল গ্যাংলিয়াতে, সেই ব্যাসাল গ্যাংলিয়াতে যে ডোপামিন যে নিউরন আছে, সে ডোপামিনের নিউরন হচ্ছে গিয়ে ডিগ্রেড হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যার কারণে ঠিকঠাকভাবে এফিসিয়েন্সিভাবে ডোপামিন তৈরি হতে পারে না, যার কারণে ডোপামিন ডেফিসিয়েন্সি হয়। ইট ইজ এ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার। তাহলে পার্কিনসন কি একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার? প্রিভিয়াস ইয়ার এমসিকিউয়ে দেখা গিয়েছিল। পার্কিনসন ইজ এ নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেখানে কি হয় আমাদের ব্রেনের যে সাবস্টেনিয়া নিগ্রা পার্ট আছে সে ব্যাসাল গ্যাংলিয়ার মধ্যে, সেখানে যে ডোপামিনার্জিক নিউরন আছে যারা ডোপামিন তৈরি করে, এবং ডোপামিন যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরে যে বাইন্ড হয়ে যাওয়ার পর অ্যাকশন শো করবে।
তো কি হয়ে যায়, যেহেতু ডোপামিনার্জিক নিউরনটা ডিগ্রেড হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ডোপামিন ঠিকঠাকভাবে তৈরি হয় না। আর যার কারণে কি প্রবলেম আসে, একটা মোটর, যে আমাদের মোটর ফাংশান, সেই মোটরের ফাংশানের, মোটর মানে কি, নিউরন বিভিন্ন টাইপের হয়, সেন্সারি হয়, মোটর হয়, মিক্সড ফাংশন দেখতে পারে, তাই তো। কেউ সেন্স এর জন্য কোনো নিউরন থাকে, আর কোনো নিউরন থাকে যারা অ্যাকশান প্রডিউস করে। যেমন আমাদের হাতে একটা যদি মশা কামড়ায়, সেটা আমরা সেন্স নিচ্ছি, এবং তার এগেনস্টে ব্রেন আমরা মোটর ফাংশন ওয়াইজ আমরা হাতটাকে দিয়ে সেই মশাটাকে মারার চেষ্টা করি। তো মোটর ফাংশন যেটাকে বলা হয়। তো এক্সট্রা পাইরিমোডাল মোটর ডিসঅর্ডার, যেটা এইভাবে যদি কোনো পেশেন্টের দেখা যায়, তাহলে সেই কন্ডিশনটাকে আমরা বলে থাকি পার্কিনসন ডিজিজ। ঠিক আছে। আর কি হয়, যার কারণে কি হয়, যার কারণে কি হয়, ইমব্যালেন্স তৈরি হয়। কিসের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়, যেহেতু ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে, ইনহিবিটরি ডোপামিনার্জিক নিউরন অ্যান্ড এক্সাইটরি কোলিনার্জিক নিউরন ইজ ডিস্টার্বড, নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার, যেটা প্রথমে বললাম। তাহলে এই যে ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, অ্যাসিটাইল কোলিনের লেভেল বেড়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি নর্মাল যারা পেশেন্ট আছে, নর্মাল যারা পেশেন্ট বলা ভুল হবে, নর্মাল যারা ইন্ডিভিজুয়াল আছে, নর্মাল যারা হেলদি হিউম্যান আছে, তাদের ক্ষেত্রে সবসময় ডোপামিন এবং অ্যাসিটাইল কোলিন এর একটা ব্যালেন্স মেনটেন করে। কেউ এক্সাইটেশন হলে কেউ ইনহিবিশন অ্যাকশন শো করে, যার কারণে নিট জিরো রেজাল্ট চলে আসে, কখনো এক্সাইটেশন কখনো ইনহিবিশন। কিন্তু ডোপামিনের পরিমাণ কমে যাওয়ার জন্যে অ্যাসিটাইল কোলিনের তো কোনো এফেক্ট হচ্ছে না, অ্যাসিটাইল কোলিন যেইভাবে রিলিজ হয় সেরকম রিলিজ হচ্ছে, কিন্তু ডোপামিন তৈরি হতে পারছে না। আর ডোপামিনের যেহেতু তৈরি হচ্ছে না, ডোপামিন যে ইনহিবিটরি অ্যাকশানটা শো করে, D2 রিসেপ্টারে বাইন্ড হয়ে যে ইনহিবিটরি অ্যাকশানটা শো করে ডোপামিন, সেই অ্যাকশানটা দেখা দিচ্ছে না। কিন্তু অ্যাসিটাইল কোলিন তার রেগুলার যে অ্যাকশান সেটা শো করতে থাকছে, যার কারণে এক্সাইটেশন অ্যাকশানটা কিন্তু বাড়ছে, তাই তো। কিন্তু ইনহিবিটরি অ্যাকশানটা কমে যাচ্ছে। এর কারণেই এদের মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হয়। তাহলে রেজাল্টে কী আসতে পারে, পার্কিনসন সিনড্রোমে যে কোলিনার্জিক যে নিউরন আছে তারা ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। কারণ কোলিনার্জিক যে নিউরন যারা অ্যাসিটাইল কোলিন তৈরি করে, সেখানে তো কোনো প্রবলেম আসছে না, তার নিউরনে কোনো ড্যামেজও হচ্ছে না, ডিগ্রেডেশন হচ্ছে না, তারা প্রপারভাবে সিনথেসিস করছে অ্যাসিটাইল কোলিন। তো সেই লেভেল তো বাড়তে থাকছে যখন সবসময় সিনথেসিস হচ্ছে। তাদেরকে কাউন্টার কারা করে, তাদেরকে ইনহিবিট কারা করে, ডোপামিন ইনহিবিট করে। কিন্তু ডোপামিন যেহেতু তৈরি হচ্ছে না, অ্যাসিটাইল কোলিন লেভেল আরও বাড়তে শুরু করছে, বুঝা গেল। আর ডোপামিনার্জিক নিউরন লেস অ্যাক্টিভ, বুঝা গেল। তো অ্যাসিটাইল কোলিন আর ডোপামিনের মধ্যে এখানে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। ক্যারেক্টারাইজড কী লেখা আছে, ইন ব্যাসেল গ্যাংলিয়া ডোপামিন এবং অ্যাসিটাইল কোলিন নিউরোট্রান্সমিটার লেভেল গেটস ডিস্টার্বড। তাহলে পার্কিনসন সিনড্রোমে কী হয়, ইন ব্যাসেল গ্যাংলিয়া, যেখানে ডোপামিন এবং অ্যাসিটাইল কোলিনের যে নিউরোট্রান্সমিটার আছে তাদের মধ্যে কী হয়, ব্যালেন্সের নষ্ট হয়, ডিস্টার্ব হয়ে যায়। আর যার কারণে ট্রিমার, রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া, লস অফ পোস্টিওর রিফ্লেক্সেস বা পোস্টিওর ডিসএবিলিটি, ইনস্টেবিলিটি, এই টাইপের বিভিন্ন সিমটম দেখা দেয়। ক্লিয়ার। তাহলে পার্কিনসন সিমটমটা কি, ওভারভিউ কি দেখতে পেলাম, একটা মোটর ডিসঅর্ডার। কী কারণে মোটর ডিসঅর্ডারটা আসছে, কারণ আমাদের যে ব্রেন আছে, ব্রেনের যে সাবস্টেনিয়া নিগ্রা, যেটা ব্যাসাল গ্যাংলের একটা পার্ট, সেখানে যে ডোপামিনার্জিক নিউরন আছে, তারা ডোপামিন তৈরি করতে পারছে না, যেহেতু তাদের নিউরনটা ড্যামেজ হয়ে গেছে। আর এমনি নর্মালি কী হয়, ডোপামিন এবং অ্যাসিটাইল কোলিন সমানভাবে তৈরি হয়, এদের দুজনের যেহেতু একটা এক্সাইটেশন অ্যাকশান শো করে, একটা ইনহিবিশন অ্যাকশান শো করে দেয়, যার কারণে এদের নিট ফল জিরো হয়ে যায়। কিন্তু এই ডোপামিন যে নিউরন আছে তারা যেহেতু ড্যামেজ হয়ে যাচ্ছে, ডোপামিন তৈরি হতে পারছে না সেই সময়। কিন্তু অ্যাসিটাইল কোলিন যেই নিউরন তৈরি করে, কোলিনার্জিক, তারা কিন্তু তৈরি করছে সেম পরিমাণে অ্যাসিটাইল কোলিন। তো অ্যাসিটাইল কোলিন লেভেলকে কাউন্টার করার জন্য কিন্তু যেহেতু ডোপামিন নেই, তো অ্যাসিটাইল কোলিন লেভেল বাড়তে শুরু করছে, কিন্তু ডোপামিন তৈরি হতে পারছে না। এর কারণে ডোপামিন এবং অ্যাসিটাইল কোলিনের মধ্যে একটা ইমব্যালেন্স দেখা দিচ্ছে, যার কারণেই আমাদের পার্কিনসন দেখা দিচ্ছে। এবং কেন দেখা দিচ্ছে, ইমব্যালেন্সের জন্য কি হচ্ছে, ইমব্যালেন্সের জন্য রিজিডিটি, টিমার, ব্র্যাডিকাইনেসিয়া এবং লস অফ পোস্টিওর রিফ্লেক্সেস, এই টাইপের সিমটম দেখা দিচ্ছে। আর এখানে কি হচ্ছে, কোলিনার্জিক নিউরন ওভার অ্যাক্টিভ হচ্ছে, ডোপামিনার্জিক নিউরন লেস অ্যাক্টিভ হচ্ছে, যার কারণে অ্যাসিটাইল কোলিন লেভেল বাড়ছে এবং ডোপামিনার লেভেল কী হচ্ছে, কমে যাচ্ছে। তো আমরা নিজেরাই একটা, যদি তোমরা এখন ইমাজিনেস করো, আমরা যদি ট্রিটমেন্ট করতে যাই,
আমরা যদি এখন পার্কিনসনের ট্রিটমেন্ট করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, প্রবলেমটা কী হচ্ছে বুঝতে পারলাম। তাহলে ট্রিটমেন্ট করতে গেলে তোমরাই ভাবো, প্রবলেম হচ্ছে ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে, তার কারণে পার্কিনসন হচ্ছে। তো আমরা এমন টাইপের ট্রিটমেন্ট করব যেন ডোপামিন লেভেলকে আমরা বাড়াতে পারি, এবং ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অ্যাসিটাইলকোলিন। তো আমরা এমন কোনো ড্রাগকে দেবো যেটা অ্যাসিটাইলকোলিনের লেভেলকে বাড়াবে, তাহলে একটা ব্যালেন্স আবার তৈরি হবে। অ্যাসিটাইলকোলিন এইভাবে বেড়ে গিয়েছিলো, ডোপামিন লেভেল বাড়ে না, কমে গিয়েছিলো, এই নিচের দিকে হয়তো কমে গেছিলো। তো আমরা এমন কোনো ড্রাগ দেবো যেটা ডোপামিনের লেভেলকে একটু বাড়িয়ে দিল আর অ্যাসিটাইলকোলিনের লেভেলকে একটু কমে দিল, দেখো তাহলেও আবার ব্যালেন্স মেনটেন হচ্ছে। ক্লিয়ার? তো এইভাবেই আমরা এখানে ট্রিটমেন্ট করব। তো এই পার্কিনসন ট্রিটমেন্ট দেখো এখানে সিমটমগুলো লেখা দিয়েছে, হাঁটার প্রবলেম, পোস্টিওর ইনস্টেবিলিটি, ব্রাডিকাইনেসিয়া, ট্রিমর, রিজিডিটি, এই টাইপের প্রবলেম এখানে আসতে পারে। কোথায় আসতে পারে, কোন ডিজিজের ক্ষেত্রে এটা আমাদের প্রবলেম দেখা যায়, পার্কিনসন ডিজিজে। এই কারণে পার্কিনসনকে কী বলা হয়, একটা সিনড্রোম বলা হয়, যেখানে অনেকগুলো সিমটম একসাথে দেখা দেয়। এখানে কি হয়, হাঁটার প্রবলেম হয়, লিখতে প্রবলেম হয়, তার স্পিকিং পাওয়ার নষ্ট হয়ে যায়, কথা বলতে ঠিকঠাক পারে না, তার ইউরিনেশনের প্রবলেম হতে পারে, তার রাত্রে ঘুমানোর সময় প্রবলেম আসতে পারে, তার থটের চেঞ্জ আসতে পারে। ঠিক আছে, কোনো পেশেন্ট চেয়ারে বসে গেল, চেয়ার থেকে আর উঠতে পারবে না, বা বসার সময় বসতে পারবে না। ঠিক আছে, এই টাইপের লিখার প্রবলেম হয়, হাত কাঁপতে শুরু করে, আমাদের যে চিক আছে সেগুলো ঠিকঠাকভাবে মুভমেন্ট হয় না, তার জন্য কথা বলার প্রবলেম হতে পারে। এই টাইপের বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে এই পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে। ক্লিয়ার? তো এখানে আমরা ট্রিটমেন্ট প্রসিডিওরটা করবো। তো ট্রিটমেন্ট করতে গেলে আমাদেরকে তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার করে নিলাম যে ট্রিটমেন্ট আমরা তখনই করতে পারবো যখন আমরা ডোপামিনের পরিমাণকে বাড়াতে পারবো। ডোপামিন কমে গেছে, ডোপামিনের অ্যাকশানকে আমরা বাড়াতে যতক্ষণ না পারছি ততক্ষণ ট্রিটমেন্ট হবে না। আর কি হবে, ট্রিটমেন্ট একটা অ্যাসিটাইলকোলিনকে লেভেলকে কমানো। আর প্রবলেম আসে যে আমরা যদি ডাইরেক্ট ডোপামিন কোনো ড্রাগ তৈরি করি দিয়ে যদি প্রেসক্রাইব করি তাহলে প্রবলেম আছে, কারণ কি ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। কেন ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কি, ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে ব্রেন আর পেরিফেরাল, যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তাদের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে রেখেছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, যাকে শর্ট ফর্মে বি বলা হয়, যারা কি করছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে ব্রেন, এদের মধ্যে ব্যারিয়ার তৈরি করে রেখেছে। আর আমরা কি পড়ে আসলাম যে সাবস্টেনি নিগ্রাতে, যেটা ব্যাসাল গ্যাংলিয়া ব্রেনের একটা পার্ট, সেখানে নিউরনের ড্যামেজ হচ্ছে, যার জন্য ডোপামিন তৈরি হতে পারছে না। আর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা ডিসঅর্ডার। তো প্রবলেম কি, আমরা যদি ডাইরেক্ট ডোপামিনকে দিই, কারণ এখানে ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে, আমরা ডাইরেক্ট ডোপামিনকেও ট্রিটমেন্ট হিসাবে নিতে পারি, কিন্তু সেই ডোপামিন এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। বুঝতে পারলে, ডোপামিন এই ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। এর কারণে আমরা লিভোডোপাকে ট্রিটমেন্ট হিসাবে ইউজ করে, যেই লিভোডোপা ইজিলি এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, যে লিভোডোপা কি ইজিলি এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। কিন্তু লিভোডোপা ক্রস করতে যদিও পারে, ডোপামিন তো পারবেই না। কিন্তু লিভোডোপার ক্ষেত্রেও কিছু ড্রব্যাক আছে, এরা ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যায়, এরা ফাস্ট পাস মেটাবলিজম শো করে। যদি আমি 100% যদি বা 100 mg যদি একটা লিভোডোপাকে নিই, তার 1%ই এই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আসতে পারবে, কারণ এর অনেক আগেই আন্ডারগোজ হয়ে যায়, ফাস্ট পাস মেটাবলিজমের মাধ্যমে বিভিন্ন নষ্ট হয়ে যেতে পারে, এরা ফুডের থ্রুতে বিভিন্ন নষ্ট হয়ে যেতে পারে, এরা অ্যাক্টিভ ট্রান্সপোর্টে যেহেতু আসে, বিভিন্ন অ্যামাইন কন্টেনিং ফুড আসলে এরা ট্রান্সফার হতে পারে না। তো বিভিন্ন কারণের জন্যে লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস তো করে, কিন্তু 1%। তো আমরা কি চাইবো, এই লিভোডোপা যতটাই তৈরি হবে, যতটা লিভোডোপা আসবে, ততটাই যেন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। আমাদের টার্গেট এইটাই। আমরা টার্গেট হিসাবে ডোপামিনকেও নিতে পারতাম, ডোপামিনকে ডাইরেক্ট ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে দিতাম, কারণ ডোপামিনেরই পরিমাণ কমছে। কিন্তু প্রবলেম কি আসছে, যে ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রসই করতে পারে না। তাহলে কি করে হবে, ক্রস করতে কে পারে, লিভোডোপা। লিভোডোপা থেকেই ডোপামিন তৈরি হয়, ওইখানেকে প্রোড্রাগ বলা হয়। ঠিক আছে, তো লেকচারটা একটু শুরু করে তাহলে তোমরা আরও ইজিলি বুঝতে পারো। তারপর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট করতে পারো।
ও টাইরোসিন একটা অ্যামাইনো অ্যাসিড, যেখান থেকে টাইরোসিন হাইড্রক্সিলেজ এনজাইমের মাধ্যমে লিভোডোপা তৈরি হয়। কোথায় তৈরি হচ্ছে? পেরিফেরাতে। এবং সেই লিভোডোপা থেকে আবার ডোপামিন তৈরি হয়। কে তৈরি করে? ডোপা ডি কার্বক্সিলেজ নামে একটা এনজাইম, যে কি করে? লিভোডোপা থেকে ডোপামিন তৈরি করে। ডোপা ডি কার্বক্সিলেজ নামে এনজাইম। আবার এই লিভোডোপা কি হয়ে যায়? কমড, COMT ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ বলে একটা এনজাইম, সেই এনজাইম লিভোডোপাকে কিসে কনভার্ট করে? 3OMD মানে 3-অক্সিমিথাইল ডোপা, 3OMDতে কনভার্ট করে দেয়। আর আমরা কি বললাম? লিভোডোপাই একমাত্র ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, কিন্তু পেরিফেরি নার্ভাস সিস্টেমে লিভোডোপা কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো কিসে কিসে কনভার্ট হচ্ছে? কমড এনজাইমের প্রেজেন্টে 3OMDতে কনভার্ট হচ্ছে, আবার ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে লিভোডোপা যদি কনভার্টই হয়ে যায়, তাহলে লিভোডোপার পরিমাণ কী হচ্ছে? আরও কমে যাচ্ছে। কিন্তু আমাকে ট্রিটমেন্ট করতে গেলে লিভোডোপাকে ব্রেনে পাঠাতে হবে, সেখানে যে ডোপামিন তৈরি হবে সেই ডোপামিন ট্রিটমেন্ট করবে। কিন্তু যদি লিভোডোপা এরকমভাবে কনভার্টই হয়ে যায় অন্যান্য বাই প্রোডাক্টে, তাহলে লিভোডোপা যাবে কী করে? আমরা চাইবো তো যতটা তৈরি হয় ততটাই যাক। এই কারণে কিছু ড্রাগ নেওয়া হয় যারা এই কমড এনজাইম ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে দেবে। বুঝাতে পারলাম? কেন ইনহিবিট করলে কী হবে? যদি কম এনজাইমটাকে আমরা ইনহিবিট করে দিতে পারি, তাহলে লিভোডোপা থেকে 3OMD তৈরি হবে না। আবার আমরা যদি এই ডোপা ডি কার্বক্সিলেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে দিই, তাহলে লিভোডোপা থেকে ডোপামিনও তৈরি হবে না। তাহলে লিভোডোপা পুরোপুরি যতটা টাইরোসিন থেকে লিভোডোপা তৈরি হচ্ছে, পুরো লিভোডোপাটাই থাকবে, এবং সেই সম্পূর্ণ যতটা লিভোডোপা তৈরি হচ্ছে পুরোটাই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের মধ্যে এন্ট্রি করতে পারবে। ক্লিয়ার? আর আমরা যদি এই দুটো এনজাইমকে ইনহিবিট করার কাজ না করি, তাহলে লিভোডোপা তো আদার্স বাই প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে, তাহলে ক্রস করবে কী করে? সবটাই তো সে নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট করা চলবে না, এমনিতে এর পরিমাণ অনেক কম থাকে, অ্যারাউন্ড 1%। ঠিক আছে? তাহলে লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে আসলো, এবং সেই লিভোডোপা এখানেও যেমন কনভার্ট হচ্ছে এখানেও সেরকম কনভার্ট হবে। দেখো এখানেও এই লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হচ্ছে। এখন কিন্তু আর আমরা এখানে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করব না, কারণ এখন আমার ডোপামিন দরকার, লিভোডোপা দরকার নয়, কারণ ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে ব্রেনের মধ্যে লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে আবার ডোপামিন তৈরি করবে, যেমন এখানে তৈরি করছিল পেরিফেরি নার্ভাস সিস্টেমে। সিমিলারলিভাবে ব্রেনেও লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডোপামিন তৈরি করবে, এবং সে ডোপামিন D2 রিসেপ্টর, এর যে রিসেপ্টর ডোপামিনের যে D2 রিসেপ্টর, যেটা ইনহিবিটরি রিসেপ্টর বলা হয়, সেই D2 রিসেপ্টরে বাইন্ড হবে, এবং বাইন্ড হয়ে যাওয়ার পর ট্রিটমেন্ট করবে পার্কিনসন, যেটা দরকার। ডোপামিনের পরিমাণ কমে যাওয়ার জন্যই তো আমাদের হচ্ছে প্রবলেমটা। তো ডোপামিন তৈরি হয়ে গেছে, ডোপামিন ট্রিটমেন্ট করবে। কিন্তু এই লিভোডোপা এখানেও যেমন কম এনজাইমের প্রেজেন্টে 3OMDতে কনভার্ট হচ্ছিল, এখানেও কম এনজাইমের প্রেজেন্টে 3OMDতে কনভার্ট হচ্ছে। আবার এই ডোপামিন যতটা তৈরি হচ্ছে ততটাই যদি D2 রিসেপ্টরে বাইন্ড হয় তবে বেটার, কিন্তু এখানে ডোপামিন কনভার্ট হয়ে যাচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? কম এনজাইম এবং মাও বি, ভালো করে রাখবে, মাও বি কিন্তু এটা মাও এ নন এফিনেফ্রিনের ক্ষেত্রে অ্যাড্রিনালিন ক্ষেত্রে হয়ে থাকে। এই ডোপামিনকে আবার কমড এনজাইম, যেটা কমটের ফুল ফর্ম কী বললাম? ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ। এই ক্যাটেকল ও মিথাইল ট্রান্সফারেজ ডোপামিনকে কমড এনজাইমের মাধ্যমে 3MTতে কনভার্ট করছে। 3MT বলতে কি এর ফুল ফর্ম কি? 3-মিথক্সিটাইরামিন, 3-মিথক্সিটাইরামিনে কনভার্ট করছে। ফুল ফর্মগুলো আমরা বলে দিচ্ছি লাস্টে। এবং মাওবির এনজাইমে ডোপ্যাককে কনভার্ট করছে, ডোপ্যাক ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিডে কনভার্ট করছে। তাহলে আমাদের টার্গেট কি? ভালো করে ভাবার চেষ্টা করো। ভাবছো কি ভাবছো? যে ডোপামিনের পরিমাণ কমে গেছে, আমাকে ডোপামিনের পরিমাণকে বাড়াতে হবে ব্রেনে। আর কি হচ্ছে? ডোপামিন নিজে থেকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। কে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে?
লিভোডোপা কিন্তু ক্রস করতে পারে। তাহলে আমরা কি চাইবো, লিভোডোপাকে ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করাতে দেবো। কিন্তু কি প্রবলেম হয়ে যায়, লিভোডোপা যখন পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে সেই লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হয়ে যায় এবং কম এনজাইম প্রেজেন্টে 3-OMDতে কনভার্ট হয়ে যায়। যদি কনভার্ট হয়ে যায় তাহলে কী হচ্ছে, লিভোডোপার পরিমাণ কমে যাচ্ছে, তাই তো। কিন্তু আমরা এগুলো হতে দিব না, তার জন্য কম এনজাইমকে ইনহিবিট করে দেবো, ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে দেবো। তাহলে আর লিভোডোপা থেকে 3-OMDও তৈরি হবে না, লিভোডোপা থেকে ডোপামিনও তৈরি হবে না। লিভোডোপা সম্পূর্ণটাই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে আসবে। এরপর ব্রেনে এসে সে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম প্রেজেন্টে ডোপামিনে কনভার্ট হোক। এখানেও যেমন হচ্ছিলো এখানেও হবে, এখানেও যেমন 3-OMD প্রেজেন্টে 3-OMD তৈরি হচ্ছিলো, এখানেও হচ্ছে। ক্লিয়ার? তো এখানে কিন্তু আমরা এই ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করব না। কারণ কি, যদি এখানেও আমরা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করে দিই তাহলে লিভোডোপা থেকে ডোপামিন তো তৈরি হবে না, আর আমাকে তো ডোপামিন তৈরি করতে হবে, কারণ এখানে ডোপামিনের পরিমাণ কমে যাচ্ছে। তো এখানে কিন্তু এই এনজাইমটাকে আমরা ইনহিবিট করব না, কারণ লিভোডোপা থেকে আমরা ডোপামিনকে তৈরি হতে দেবো। সেই ডোপামিন D2 রিসেপ্টরে বাইন্ড হবে এবং পার্কিনসন ট্রিটমেন্ট করবে। কিন্তু এই এনজাইমটাকে আবার ইনহিবিট করব, কারণ কি, তাহলে এই এনজাইমটা যদি ইনহিবিট করে তাহলে লিভোডোপা থেকে 3-OMD তৈরি হবে না, লিভোডোপাতেই থাকবে এবং সেই লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমে ডোপামিন তৈরি করবে। আমার তো 3-OMD দরকার নেই, আমার দরকার ডোপামিন। তো লিভোডোপাকে আমরা যদি কম এনজাইমটাকে ইনহিবিট করে দিই তাহলে 3-OMD তৈরি হবে না, কি তৈরি হবে, কেবলমাত্র ডোপামিন তৈরি হবে, সেই ডোপামিন বাইন্ড হবে। কিন্তু এই ডোপামিনও আবার কনভার্ট হয়ে যায় 3-MT এবং ডোপাক, এই দুটো বাই প্রোডাক্টে, কার মাধ্যমে, কোএমট এনজাইমের মাধ্যমে 3-MT এবং মাও-বি এনজাইমের মাধ্যমে ডোপাকে তৈরি হয়। তো এখানে আমরা মাও-বি এনজাইমটাকে ইনহিবিট করব, আর কমকে তো আমরা ইনহিবিট করছি একই এনজাইম। তাহলে কী হবে, ডোপামিন আদার্স প্রোডাক্টে তৈরি হবে না, যতটা ডোপামিন তৈরি হয়েছে পুরোটাই D2 রিসেপ্টরে বাইন্ড হবে এবং পার্কিনসন ট্রিটমেন্ট করবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আমরা দেখো 3-OMT ড্রাগ যেটা দিচ্ছি, সেই ড্রাগটা একটা দিলেই কাজ মিটে গেল, কারণ সে এখানেও কাজ করে দেবে, এখানেও কাজ করে দেবে, এখানেও কাজ করে দেবে। কিন্তু এই ডোপা ডি কার্বক্সিলেজকে আমরা ইনহিবিট করছি, কিন্তু এখানে করতে দিচ্ছি না। তো এই ড্রাগটার ক্ষেত্রে একটা স্পেসিফিকেশান আছে, কী হবে, এখানে আমরা যে ড্রাগটা ইউজ করবো সেই ড্রাগটার নাম হবে পেরিফেরাল ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটার, কারণ সে পেরিফেরি নার্ভাস সিস্টেমেই কাজ করবে। এই কারণে তাকে কী বলা হবে, পেরিফেরাল ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর, কারণ সে কেবলমাত্র এইখানে ইনহিবিট করবে, এখানে কিন্তু ইনহিবিট করবে না। কারণ কি, এখানে যদি ইনহিবিট করে দেয় তাহলে ডোপামিন তৈরি হবে না, কারণ ডোপামিন তৈরি করার জন্যে ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমটাকে দরকার। এখানে আমরা ইনহিবিট এই জন্যেই করছি পেরিফেরি নার্ভাস সিস্টেমে, এই জন্যই ইনহিবিট করছি, কারণ এখানে যদি ডোপামিন তৈরি হয়ে যায় এই ডোপামিনে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আসতে পারবে না, কারণ এর ক্যাপাসিটি নেই ক্রস করার। লিভোডোপার কিন্তু সেই ক্যাপাসিটি আছে, এর লিপোফিলিসিটি আছে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে টার্গেট কী কী পেলাম, একটা টার্গেট পেলাম যারা কম এনজাইমটাকে ইনহিবিট করবে, এই টার্গেট কিছু ড্রাগ পেলাম, একটা ড্রাগ পাবো যারা ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করবে, কম এনজাইম ড্রাগ তো একই। আর কিছু ড্রাগ পাবো যারা মাও-বি এনজাইমকে ইনহিবিট করবে, আর কিছু ড্রাগ পাবো যারা ডোপামিনকে যে D2 রিসেপ্টরে বাইন্ড হচ্ছে এই বাইন্ডটাকে আরও ফাস্ট করবে, আরও ফ্যাসিলিটেট করবে, D2 রিসেপ্টর অ্যাগোনিস্ট, বুঝতে গেল, যারা ডোপামিনকে আরও D2 রিসেপ্টরকে বাইন্ড করার জন্য ইনফ্লুয়েন্স করে বেশি বেশি করে বাইন্ড করাবে, এরকম কিছু ড্রাগ পাবো। এগুলো হচ্ছে এই সমস্ত ড্রাগগুলো তাহলে কী করছে, ডোপামিনের তৈরিকে বাড়াচ্ছে, ডোপামিনের অ্যাকশানকে বাড়াচ্ছে। আরেকটা টার্গেট আমরা পড়েছিলাম যে অ্যাসিটাইলকোলিন লেভেল বেড়ে যাচ্ছে, তো আরেকটা ড্রাগ আমরা ইউজ করব যারা অ্যাসিটাইলকোলিন লেভেলকে কমাবে। অ্যাসিটাইলকোলিন কোন ক্লাসের ড্রাগ, কোলিনার্জিক, তো অ্যান্টি কোলিনার্জিক কোনো ড্রাগ ইউজ করব যারা অ্যাসিটাইলকোলিন লেভেলকে কী করবে, কমিয়ে দেবে। একদিক থেকে ডোপামিন লেভেলকে বাড়াচ্ছি, একদিক থেকে অ্যাসিটাইলকোলিন লেভেলকে কমিয়ে দিচ্ছি, তাহলে এদের মধ্যে কী তৈরি হয়ে যাবে, একটা ব্যালেন্স তৈরি হয়ে যাবে। বুঝে গেল? চলো তাহলে ড্রাগগুলো দেখা যাক। দেখো, ডোপামিন প্রিকোরসার হিসাবে কাকে ইউজ করছি, লিভোডোপাকে ইউজ করছি। ডোপামিনকে প্রিকোরসার মানে তৈরি করে, লিভোডোপা কী করবে, ডোপামিনের তৈরি করবে, ডোপামিনের তৈরি করবে। কে তৈরি করবে লিভোডোপা থেকে ডোপামিন, ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইম।
দেখো ডোপামিনার্জিক অ্যাগোনিস্ট ব্রোমোক্রিপ্টিন, রোপিনিরল, প্রিমিক্সল, যারা কি ডোপামিনার্জিক অ্যাগোনিস্ট, এই যে ডোপামিনের যে রিসেপ্টর D2 রিসেপ্টর, এই রিসেপ্টরটাকে ডোপামিনের বাইন্ডটাকে আরও বাড়িয়ে দেবে। তাই ডোপামিনার্জিক অ্যাগোনিস্ট বলতে কোন রিসেপ্টরের অ্যাগোনিস্ট? ডোপামিনের দুটো রিসেপ্টর, এটা D2 অ্যাগোনিস্ট। ক্লিয়ার? কম্ট ইনহিবিটার, কম্ট ইনহিবিটার মনে পড়ছে? কম্ট ইনহিবিটার কোথায় কোথায় দেখেছি? দেখো এখানে কম্টকে ইনহিবিট করে দেবো, এখানে কম্টকে ইনহিবিট করে দেবো, তাহলে 3OMD তৈরি হবে না, 3M2 তৈরি হবে না, এখানেও 3OMD তৈরি হবে না, পুরোপুরি লিভোডোপা থাকবে, পুরোপুরি ডোপামিন থাকবে। ক্লিয়ার? তাহলে কম্ট ইনহিবিটার কী কী আছে? এন্টা ক্যাপন, টল ক্যাপন। পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, পেরিফেরাল টার্মটা কিন্তু ইনহিবিটর ইম্পর্টেন্ট, পেরিফেরাল টার্মটা, কারণ এরা কেবলমাত্র এই যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমটাকে দেখতে পাচ্ছি, একেই কেবলমাত্র ইনহিবিট করবে, এখানে কিন্তু ইনহিবিট করবে না, পেরিফেরাতে যেহেতু কাজ করবে এই কারণে পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর বলে, যেমন কার্বিডোপা, বেনসেরাজিড। ক্লিয়ার? মাও-বি ইনহিবিটর, মাও-বি ইনহিবিটরকে ইনহিবিট করলে কী হবে মনে করার চেষ্টা করো। মাও-বি কী করছিল? ডোপামিনকে ডিগ্রেড করে দিচ্ছিল। কী তৈরি করছিল? মাও-বি ডোপামিন থেকে ডোপ্যাক তৈরি করে দিচ্ছিল, তাই তো? তাহলে সেই ডোপ্যাক আর তৈরি হবে না। কোন কোন ড্রাগ আছে? সেলিজিলিন, রসাজিলিন, ডোপামিন ফ্যাসিলেটর, NMDA রিসেপ্টর, NMDA রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বা গ্লুটামেট অ্যান্টাগনিস্টও বলা হয়। এটা কী করছে? ডোপামিনের অ্যাকশানকে ফ্যাসিলিটেট করছে। NMDA রিসেপ্টর যেটা গ্লুটামেট একটা এক্সাইটেরি অ্যাকশান শো করে, তো এই অ্যাকশানকে কমিয়ে দিবে। দেখো অ্যান্টাগনিস্ট লেখা আছে এই কারণে। অ্যামান্টেরিন, যে অ্যামান্টেরিন ইনফ্লুয়েঞ্জা ট্রিটমেন্টে ইউজ করা হয়, অ্যান্টিভাইরাল ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ কেন ইউজ করা হচ্ছে? অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ বাইপিরিডিন, বেনস্ট্রোপেন, প্রোসাইক্লিনিডিন কেন ইউজ করা হচ্ছে এদেরকে? কারণ এরা কি করবে? অ্যাসিটাইলকোলিন লেভেলকে কমাবে। আর এরা কি করছিল? এরা ডোপামিনের লেভেলকে ইনক্রিজ করছিল। আর এরা কী করবে? অ্যাসিটাইলকোলিন লেভেলকে ডিক্রিজ করবে। অ্যান্টিকোলিনার্জিক, অ্যাসিটাইলকোলিন একটা কোলিনার্জিক নার্ভাস সিস্টেমের কাজ করে, পরিমাণকে কমে দেয় অ্যান্টি। তার সাথে অ্যান্টিহিস্টামিনও কিছু ইউজ করা, যেমন প্রোমিথাজিন, অরফেনেড্রিন, এদেরকেও অনেক সময় অ্যান্টিহিস্টামিনকেও ইউজ করা হয়ে থাকে ট্রিটমেন্ট পারপাসে। আচ্ছা, এখানে কিছু ফুল ফর্মগুলো লিখে নাও, যে ফুল ফর্মগুলো আমি এখানে বললাম এখন। যেমন কম্ট, COMT, কম্ট। কম্টের ফুল ফর্ম কি? ক্যাটেকল, ও মিথাইল, ও মানে অক্সি, ও মিথাইল ট্রান্সফারেজ। আর কি বললাম? মাও-বি, মাও বলতে মনোঅ্যামাইন, অক্সিডেজ। বি কিন্তু ভালো করে মনে রাখবে, এ নয়, বি, সেলিজিলিন, রসাজিলিন। আর কি গেল আমাদের? 3OMD, এর ফুল ফর্ম কি? 3O মিথাইল ডোপা। আর কি ছিল? 3MT, এর ফুল ফর্ম কি? 3-মিথক্সিটাইরামাইন, 3-মিথক্সিটাইরামাইন। আর কি ছিল আমাদের? আর ছিল আমাদের ডোপ্যাক, DOPAC, এর ফুল ফর্ম কি? ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, ডাইহাইড্রক্সি ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। গেল তো, সমস্ত ফুল ফর্মগুলো লিখে দিলাম। এইভাবেই আমরা যে ইম্পর্টেন্ট যে টপিক, সেই প্রতিটা টপিককে একটা করে আমরা তুলে ধরবো প্রতিদিন আমাদের লেকচারের মাধ্যমে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের এক্সিট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তার সাথে আমাদের তো ফুল থিওরি ক্লাস চলছে অলরেডি,
সেখানে তোমরা এনরোল হতে পারো। ক্লিয়ার? তো এই ছিল আমাদের পার্কিনসন, যার প্যাথোলজি সাথে ট্রিটমেন্ট, কীভাবে ট্রিটমেন্ট করবো, এখানে তোমরা ইজিলি বুঝতে পারলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে ব্যাপারটা কী হতে চলেছে। এখানে খুবই সহজে বললাম। এরপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো তোমাদের বিভিন্ন পিআইকিউ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেখা গেছে বা জিলেট লেভেলেও দেখা গেছে, যেগুলো তোমাদের হেল্প করবে এতক্ষণ যে আমরা পড়লাম সেটা কি পড়লাম, সেই টাইপের বা কিছু এক্সট্রা ইনফরমেশান যেগুলো ড্রাগ রিলেটেড আসে সেগুলো আমরা এখান থেকে কিছু জেনে নেব। বাকি তোমরা ডিটেলস পড়ার জন্য অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগ হতে পারো। দ্য রেশিও অফ কার্বিডোপা এবং লিভোডোপা কম্বিনেশান ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন। তাহলে দুটো কোশ্চেন এখান থেকে আসতে পারে, যে কার্বিডোপা একটা মাত্র দেখলাম আর লিভোডোপা। কার্বিডোপা বেনসেরাজিড কোন ক্লাসের ড্রাগ দেখলাম, যে লিভোডোপা থেকে যে ডোপামিন তৈরি হচ্ছিল পেরিফেরাতেও তৈরি হচ্ছে আর আমাদের ব্রেনেও তৈরি হচ্ছে, এবং এখানে একটা এনজাইম কাজ করছে, যে এনজাইমের নাম ডোপা ডিকার্বক্সিলেজ, ডিডিসি লিখে দিলাম, ডোপা ডিকার্বক্সিলেজ বলে একটা এনজাইম। সেই এনজাইমটা কী করছে, লিভোডোপা থেকে ডোপামিন তৈরি করছে, পেরিফেরাতেও করছে, ব্রেনেও করছে। আর লিভোডোপা থেকে একটা জিনিস তৈরি হচ্ছে, 3-OMD তৈরি হচ্ছে। কার প্রেজেন্টে? কম্ট এনজাইমের প্রেজেন্টে। তো আমরা ড্রাগ হিসাবে কি নিচ্ছি, কম্ট ইনহিবিটার ইউজ করছি, আর পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটার ইউজ করছি। কার সাথে ইউজ করছি? লিভোডোপার সাথে কম্বিনেশনে ইউজ করতে হবে। শুধু তো ডোপা ডিকার্বক্সিলেজ ইউজ করে তো কোনো লাভ নেই, কারণ লিভোডোপা ইউজ করলে সেই লিভোডোপাটা ডোপামিনে কনভার্ট হবে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে। শুধু ডোপা ডিকার্বক্সিলেজকে ইনহিবিট করার কোনো মানে হয় না, কারণ লিভোডোপাই তো নেই, তো এনজাইম কাকে ইনহিবিট করবে? তো এই কারণে ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটার যেই ক্লাসের ড্রাগ আছে কার্বিডোপা, বেনসেরাজিড, তার সাথে লিভোডোপা কম্বাইনলি কেন ইউজ করা হয়? কারণ যাতে ডোপামিন না তৈরি হয়ে যায় পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, এই কারণে ইউজ করা হয়। সাথে কিন্তু কম্ট ইনহিবিটারও ইউজ করা হয়, এই ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটার, তার সাথে কম্ট ইনহিবিটার আর লিভোডোপা, এই তিনটে ড্রাগকে একসাথে ইউজ করা হয়, যাতে সম্পূর্ণ লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে যেতে পারে। তো এখানে কোশ্চেন দিয়েছে যে এদের রেশিও কি, 1:10 রেশিওতে ইউজ করা হয়। আর এখানে যে আমি এই এক্সপ্লেনেশনটা করলাম, এটা তোমাদের যে থিওরি এক্সাম কলেজ লেভেলে হয়, বিভিন্ন পার্ট 1 পার্ট 2তে যে এক্সাম হয়, বিভিন্ন যে হয় না কলেজে যে এক্সাম হয় থিওরিটিক্যাল এক্সাম, সেখানে কিন্তু ইউজ করতে হবে, যে হোয়াই ইউজড লিভোডোপা কার্বিডোপা কম্বিনেশন ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন, এরকম টাইপের কোশ্চেন দেখা যায়। নেক্সট কোশ্চেন, অ্যান্টি পার্কিনসন ড্রাগ known to cause cardiac valve fibrosis, কজ করে কোন অ্যান্টি পার্কিনসন ড্রাগ? পারগোলাইড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। লিভোডোপা, ডোপামিনের আমাদের প্রো ড্রাগ সেলিজিলিন, মাও বি ইনহিবিটর, আর কার্বিডোপা কি? পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর। পেরিফেরাল টার্মটা কিন্তু ইউজ করতে হবে, ব্রেনে কিন্তু ইনহিবিট করে না, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে ইনহিবিট করে। নেক্সট কোশ্চেন, পার্কিনসোনিয়ান সিমটম অ্যান্ড ট্রেডিভ ডায়াস্কেনিয়া আর কজড বাই দ্য ব্লকেড ডোপামিন ইন, ডোপামিনের পরিমাণ কমে যায়, পার্কিনসন সিমটম দেখা যায়, ট্রেডিভ ডায়াস্কেনিয়া দেখা যায়। কোথায় হয় এটা, কোন পাথওয়েতে? নিগ্রোস্টিয়াল সিস্টেম। অপশান এ বললাম, বেসাল গ্যাংলিয়াতে নিগ্রোস্টিয়াল সিস্টেম যা আছে সেখানে এদের পরিমাণ কমে যায়, কারণ এটা একটা নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার, যার কারণে ডোপামিনার্জিক নিউরন ড্যামেজ হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ ইজ ইউজফুল ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন ডিজিজ? কোন ড্রাগ ইউজ করা হয়? পিলোকার্পিন, এন্ডোরফোনিয়াম, হেমিকোলিয়াম, এদেরকে ইউজ করা হয় না, কারণ এরা অ্যাসিটাইলকোলিন লেভেলকে বাড়াতে সাহায্য করে। মিমেটিক ড্রাগ, মাইমেটিক ড্রাগ বলা হয় এদেরকে, অ্যাগোনিস্ট নয়, ঠিক আছে? এটা হচ্ছে কোলিনার্জিক লেভেলকে বাড়ায়, মানে অ্যাসিটাইলকোলিনকে অ্যাগোনিস্ট বলা হয়, অ্যাসিটাইলকোলিন লেভেলকে এটা বাড়াতে সাহায্য করে। কিন্তু পার্কিনসনে কি হয়, অলরেডি বেড়ে থাকে, আমাদেরকে কমাতে হবে, তো অ্যান্টাগোনিস্ট ইউজ করতে হবে। অ্যান্টিকোলিনার্জিক কোন ড্রাগ আছে? বেনস্টোপেন, বেনসেরাজিড পড়লাম আমরা। অপশান এ রাইট অ্যান্সার।
অ্যাসিটাইলকোলিন ইনডিউসড যদি বলে, এখন অনেক সময় কোশ্চেন দেয় অ্যাসিটাইলকোলিন ইনডিউসড পার্কিনসন ট্রিটমেন্টে কোন ড্রাগ ইউজ করতে হবে, তখন হয়তো অপশানে ডোপামিন লেভেল যারা বাড়াচ্ছে, ধরো অপশানে দিয়ে দিল কার্বিডোপা বা টলক্যাপন, এন্টাক্যাপন, সেলিজিলিন, আর দিয়ে দিল হয়তো আমাদেরকে বেনস্ট্রোপেন, তখন আমরা কোন অংশটা ঠিক করব? বেনস্ট্রোপেন। কারণ কি হয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে যে অ্যাসিটাইলকোলিন ইনডিউসড পার্কিনসন, অ্যাসিটাইলকোলিন মানে কি অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ তখন ইউজ করতে হবে। তো তখন আমরা কিন্তু বেনসেরাজিড বা বেনস্ট্রোপেন এই টাইপের যে অপশান থাকলে সেগুলো ইউজ করবো, আমরা কার্বিডোপা এই সমস্তকে ইউজ করবো না, ওরা ডোপামিন লেভেলকে বাড়ায়। মনে থাকবে, কনসেপ্ট বুঝবে তাহলে অ্যান্সার অটোমেটিক্যালি আসবে, মুখস্থ করার কিছু নেই, নিজের দিকে অ্যান্সার দিতে পারবে। আমরা সেইভাবেই পড়াই, যারা অলরেডি পড়েছে, বিভিন্ন জিলেট এক্সাম ক্র্যাক করেছে, তারা জানে আমরা কেমনভাবে পড়িয়ে থাকি আমি। নেক্সট কোশ্চেনে আসো, ইন্ডিকেট দ্য ড্রাগ ইনডিউসড পার্কিনসোনিয়ান সিনড্রোম, কোন ড্রাগ পার্কিনসন যে সিমটমগুলো দেখলাম তাদেরকে ইনডিউসড করে বাড়িয়ে দেয়, ট্রিটমেন্ট করে না নয়, বাড়িয়ে দেয়। কোন ড্রাগ? ক্লোরপ্রোমাজিন। কারণ কি, এটা একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, আর অ্যান্টিসাইকোটিকে কি হয়, সেখানে ডোপামিন লেভেল অলরেডি বেড়ে থাকে, সাইকোটিক যে কন্ডিশান আছে সেখানে ডোপামিন লেভেল বেড়ে থাকে। তো আমরা যখন সাইকোটিক ট্রিটমেন্ট করি, মানে সেখানে ট্রিটমেন্ট তাহলে কী হবে, সাইকোটিকের ক্ষেত্রে ডোপামিন লেভেল বেড়ে আছে, তো ট্রিটমেন্ট করার সময় আমরা এমন ড্রাগ দেব যারা ডোপামিন লেভেলকে কমিয়ে দিবে। তো সেই ট্রিটমেন্ট করতে গেলে ডোপামিনের লেভেল কমতে কমতে ধর বেশি কমে গেল, তার কারণে পার্কিনসন হয়ে গেল। কারণ কি, পার্কিনসনেও ডোপামিন লেভেল কমে যায়, তো পার্কিনসনের কিছু সিমটম আসতে পারে, তো সেই সিমটমগুলোকে কে নিয়ে আসছে, যারা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, যারা ডোপামিনের লেভেল কমাতে সাহায্য করছে, এবং ড্রাগ কে আছে এখানে অপশানে ক্লোরপ্রোমাজিন আছে। আচ্ছা, সেলিজিলিন ইজ এ, অপশান এ এখানে রাইট অ্যান্সার। সেলিজিলিন কোন? ডোপামিনার্জিক অ্যাগনিস্ট? ডোপামিনার্জিক অ্যাগনিস্ট নয়, কারণ ডোপামিনার্জিক অ্যাগনিস্ট কে আছে, ডোপামিনার্জিক অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন, রোফিনিলল, প্রিমিভিক্সল, মাওবি ইনহিবিটর কে আছে, সেলিজিলিন আছে, রসাজিলিন আছে, তো অপশান বি হয়ে গেল। কমটি ইনহিবিটর কে আছে, সিওএমটি কমটি ইনহিবিটর, এন্টাক্যাপন, টলক্যাপন পড়লাম আমরা। ডোপামিন ফ্যাসিলেটর কে আছে, ডোপামিনের লেভেলকে ফ্যাসিলেট করে কে আছে, অ্যামান্টাডিন। আর ডোপামিন প্রিকোসার হিসেবে কে আছে, লিভোডোপা। অ্যামান্টাডিনকে, অ্যামান্টাডিন হচ্ছে এনএমডিএ রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। নেক্সট কোশ্চেন, পার্কিনসন ডিজিজ ইজ লিঙ্কড উইথ ডিক্রিজ সিনথেসিস, ডিক্রিজ বলেছে, সিনথেসিস অফ, ডিক্রিজ কিসের হয়, ডোপামিনের, ইনক্রিজ কিসের হয়ে যায়, অ্যাসিটাইলকোলিন। এখানে কি বলেছে, ডিক্রিজ, তার জন্য আমরা ডোপামিন করলাম। যদি ইনক্রিজ অপশান লেখা থাকতো তাহলে কিন্তু আমরা করতাম অ্যাসিটাইলকোলিন। টু ইম্পর্টেন্ট ইউজেস অফ অ্যাপোমরফিন, অ্যাপোমরফিনের দুটো ইম্পর্টেন্ট ইউজ কি, অ্যাজ অ্যান অ্যান্টিমেটিক অ্যান্ড পার্কিনসন। বাকি অপশানগুলো তো হবেই না, যদি তোমরা দেখো পার্কিনসন ট্রিটমেন্টে তো ইউজই হয়, তার সাথে অ্যান্টিমেটিক, অপশান ডি। ঠিক আছে, পার্কিনসনে যদি যে ভমিটিং ভাব আসে সেক্ষেত্রে ইউজ করা হয়, কারণ পার্কিনসনে যদি আমরা ডমপ্রিডন ইউজ করি বা এই টাইপের ড্রাগ যারা ডি2 রিসেপ্টরকে ইনহিবিট করে, তাই তো, সেই ড্রাগ ইউজ করলে কী হবে, ডি2 রিসেপ্টরকে তারা ইনহিবিট করে দিচ্ছে, আর এখানে আমরা ইনহিবিট চাই না, আমরা ডোপামিন রিসেপ্টরকে অ্যাগনিস্ট চাই, তো ওই কারণে অ্যাপোমরফিনকে ইউজ করা যদি এখানে ভমিটিং প্রবলেম আসে কারো। আচ্ছা, কমট ইনহিবিটর ইউজ করা হয় পার্কিনসনে, কী আছে কমট ইনহিবিটর, বলো কী কী আছে, এন্টাক্যাপন, টলক্যাপন, কোন অপশান আছে এন্টাক্যাপন, টলক্যাপন, অপশান সি। অ্যামান্টাডিন ইজ ইউজড ক্লিনিক্যাল সেটিং অ্যাজ both anti-Parkinson and influenza, both, option C, most important question. Next, which of the following drug is useful in the treatment of Parkinson disease, কি ইউজ করা হয়, আচ্ছা রিপিটেড কোশ্চেন হয়ে গেছে, বেনস্ট্রোপেন ইউজ করা হয়, অপশান এ। অ্যাসিটাইলকোলিন লেভেলকে যারা কম করবে, অ্যান্টিকোলিনার্জিক ক্লাসের ড্রাগ। ইন্ডিকেট দ্য ড্রাগ দ্যাট ইনডিউসড পার্কিনসন সিনড্রোম, রিপিটেড কোশ্চেন হয়ে যাচ্ছে পরপর দুটো, অপশান এ। আচ্ছা, পেশেন্ট উইথ হ্যাভ রিসিভড মাও ইনহিবিটর মে এক্সপিরিয়েন্স সিভিয়ার হাইপারটেনশন ক্রাইসিস ইফ দে ইনজেস্ট, কী হবে, এখানে হবে চিজ রিয়াকশান আসতে পারে, বিয়ার বা চিজ জাতীয় খাবার যদি আমরা খাই
তাহলে হাইপারটেনসিভ ক্রাইসিস আসতে পারে। আর একটা প্রবলেম যেটা হয়, লিভোডোপা একটা কন্ডিশন কজ করে। লিভোডোপা কী করে? লিভোডোপা করে দেয় পোস্টিওর হাইপোটেনশন কজ করে। লিভোডোপা কি কজ করে? পোস্টিওরাল হাইপোটেনশন। এই কারণে লিভোডোপা যখন ট্রিটমেন্ট হয় বা পার্কিনসনের ট্রিটমেন্টে যখন লিভোডোপা ইউজ করে, লিভোডোপা মানে লং টাইমের জন্য ইউজ করা হয় না, কিছু দিনের জন্য ইউজ করা হয়, আবার ব্রেক করা হয়, আবার ইউজ এরকম টাইপের। তো যখন লিভোডোপা ট্রিটমেন্ট চলে সেই টাইমে ওই পেশেন্টের যদি কোনো হাইপার টেনশন থাকে, যে যদি অ্যান্টি হাইপারটেনসিভ কোনো ড্রাগ নিয়ে থাকে, সেটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। কারণ কি, লিভোডোপা কজ করে দেয় হাইপোটেনশন। আবার আমি হাইপোটেনশন ড্রাগ ইউজ করছি যারা হাইপার টেনশনকে কমাচ্ছে, তাহলে এই কারণে দুটো একই ক্লাসের ড্রাগ হয়ে যাবে, হাইপার টেনশন ফল করতে পারে, মানে প্রেশার অনেক ফল করে যেতে পারে। এই কারণে লিভোডোপার সাথে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগকে ইউজ করা চলে না। আর এই কোশ্চেনে দেখতে পাচ্ছি এখানে বিয়ার তো রাইট অ্যান্সার হবে। এই কন্ডিশনটাকে বলে চিজ রিয়াকশান। তোমরা এর ডিটেলস মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, ইন্টারেস্টিং ভিডিও আমি তৈরি করে রেখেছি, অলরেডি আমার চ্যানেলে আপলোড করে আছে, সার্চ করবে চিজ রিয়াকশান বাই বেঙ্গলি ফার্মা আইকিউ, তোমার এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ওখানে যে। এক্সাম্পল অফ পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর। পেরিফেরাল ডিকার্বক্সিলেজ ইনহিবিটর কী আছে আমাদের? পেরিফেরালিতে কাজ করে কী কী আছে? পেরিফেরাল ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর, কার্বিডোপা, বেনসেরাজিড। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, a slowly progressive degenerative disease affecting the nervous system is termed। এটা হচ্ছে জিলেটের কোশ্চেন, জিলেট 2024-এর কোশ্চেন। এখানে অপশানে দিয়েছে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, আর এখানে অপশানে দিয়েছে ডিজেনারেটিভ ডিজিজ, কিছু বলে দেয় না নার্ভাস সিস্টেমে কী সিমটমও কিছু বলে দেয় না। তো এই অ্যালজাইমার ডিজিজেও নিউরন ড্যামেজ হয়, পার্কিনসন ডিজিজেও নিউরন ড্যামেজ হয়। ক্লিয়ার? তো এই কোশ্চেনটা কিন্তু জিলেটের কোশ্চেন, এখানে সিমটম যেহেতু বলে দেয় না, তো দুটো কোশ্চেনই কিন্তু রাইট কোশ্চেন। অ্যালজাইমার ডিজিজেও নিউরন ড্যামেজ হয়, আর পার্কিনসন ডিজিজ তো আমরা পড়লাম, পরে কোনো দিন অ্যালজাইমার ডিজিজ পড়বো, কিন্তু স্পেসিফিক্যালি আমরা এখানে ডিটাকেই বেশি প্রেফার করব। অ্যালজাইমার ডিজিজে নিউরন ড্যামেজ হয়, কিন্তু সেটা অন্য কারণে হয়ে থাকে, অন্য আরও সেখানে অনেক ইনভলভমেন্ট থাকে। তো স্পেসিফিক্যালি যদি আমরা এই অপশানগুলোর মধ্যেও দেখতে থাকি, কিন্তু ডিটাই রাইট অ্যান্সার হবে, কিন্তু দুটোতেই কিন্তু নিউরন ড্যামেজ হয়। ডোপামিন প্রিকোসার ইউজড ইন অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা। পার্কিনসন ট্রিটমেন্ট ইউজ করা হয়, এইমাত্র পড়লাম একটা ড্রাগ যারা ডোপামিন প্রিকোসার হিসাবে ইউজ করা হয়, অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা অ্যান্টিভাইরাল হিসাবে ইউজ করা হয়, তার সাথে NMDA রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট অ্যাকশন আছে, মানে গ্লুটামেটের অ্যান্টাগনিস্ট অ্যাকশন শো করে। গ্লুটামেট যেটা এক্সাইটেড নিউরোট্রান্সমিটার, তার অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে। কোন ড্রাগ? অ্যামান্টাডিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল পার্কিনসন, আমরা যার থিওরি উইথ ডিটেলস পড়লাম এবং সাথে কিছু MCQ প্র্যাকটিস করে নিলাম, যাতে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হয় যে আমরা থিওরির কোন কোন পার্টগুলো আরও ভালো করে পড়তে হবে, কেমন টাইপের কোশ্চেন এখান থেকে দেখা যায়, তার একটা ধারণা তোমার মধ্যে তৈরি হলো। আরও অনেক কোশ্চেন আসে, আমরা ম্যারাথন যখন সিরিজ তৈরি করবো শুধু MCQর উপর বেস করে, যেহেতু অলরেডি চলছে, সেখানে আমরা ডিটেলস ওগুলো নিয়ে ডিসকাস করবো, আরও এক্সট্রা কোশ্চেন, আরও এক্সট্রা ইনফরমেশান। তো তোমাদের জন্য এইটুকুনি আজকে লেকচার, খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।